নমস্কার সবাইকে। আজকে আমাদের সঙ্গে আছেন একজন মানুষ যিনি একটা সময়ে খুব ভুগছিলেন, ঠান্ডা লাগা, কাশি, জ্বর। তারপরে তার ধরা পড়ে টিউবারকুলোসিস এবং কফ টেস্ট করে জানতে পারি তার এটা নর্মাল টিবি নয়, তার এটা ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। এবং দীর্ঘ 6 মাস থেকে 9 মাস অবধি ওষুধ খেয়ে উনি আজকে সম্পূর্ণ মুক্ত টিবি থেকে এবং সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। এবং তার থেকে আমি আজকে দুটো পয়েন্ট আমি শুনতে চাইব। তিনি একটা সময়ে যখন প্রথমবার তার টিবি হয়েছিল, তিনি তার টিবির ওষুধের কোর্স পুরোপুরি শেষ করেননি। তাই যখন পরের বার টিবি ধরা পড়লো তখন কিন্তু হয়ে গেল ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। আপনাকে আমার প্রথম প্রশ্ন, আপনি এখন কেমন বোধ করছেন? স্যার, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আগের বার যে টিবির ওষুধের কোর্স শেষ করেননি, তারপরে যখন ধরা পড়লো ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, তো সেই ক্ষেত্রে আপনার বাকিদের প্রতি কি অ্যাওয়ারনেস আপনি চাইবেন প্রত্যেককে একটা দিতে মেসেজ একটু কাইন্ডলি বলবেন? এটাই বলতে চাই, মেসেজটা এটাই দিতে চাই যে আমার মতন ভুল যেন কেউ না করে, সবাই যেন টিবির ওষুধটা সম্পূর্ণভাবে পূর্ণ করে এবং খাওয়া দাওয়া ঠিক মতন করে সুস্থ সবার জীবনযাপন করা যায়, সেটাই সবাইকে বলবো। ধন্যবাদ। তাই সবার জন্য এটাই আমার মেসেজ, যে কোনো রোগ কিন্তু মেডিসিনের দ্বারা কিউরেবল। টিবি শুনে ভয় পেয়ে যাবেন না, টিবি এখন কিউরেবল এবং ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিও কিন্তু কিউরেবল। তাই অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ মেনে ওষুধের কোর্স শেষ করবেন। ধন্যবাদ।